স্যার আমাদের একটা কথা বলতে ভুলে গেছে বা আমরা শোনার অপেক্ষা ছিলাম যে পে কমিশন সম্পর্কে কিন্তু স্যার ভুলে গেছে না ইচ্ছা করে বলেন জানি না। স্যার আমি সালে স্যারকেও বলবো স্যার পে কমিশনের বিষয়টা সবাই এখন বলতেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইস্তাহারও বলছে এটা এখন 1 নম্বর দাবি, সবার দাবি, এটার জন্য মূল দাবি, এটার জন্য আমরা আন্দোলন করতে চাই না। আমি বরঞ্চ মাঝে মাঝে বলি যে আন্দোলন করতে হবে, আমার সহকর্মীরা বলে যে আমরা আন্দোলনের দরকার নেই, আমরা আমাদের তিনি প্রতিবারের মতন সারেকে ঘুমে যান, ওইটাই আপনার আন্দোলন। আমাকে তারা এইভাবে সহযোগিতা দিতে চায়, সহযোগিতা করতে চায়। আপনি স্যার চিন্তা করতে পারবেন না, আজকে অনেক অনুষ্ঠান এই জন্য আমার এখানে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, এরা সবাই এতজন অফিসার এই বন্ধের ভিতরে সবাই এদিক সেদিক ঈদের বিভিন্ন দিকে গেছে, তারপরে এত অফিসার উপস্থিত হয়েছে, এটা তারা তার সংগঠনের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা, আমার প্রতি তাদের বিশ্বাস, এটাই বহন করে, এটাই বহন করে। আমি আমার সহকর্মীদের কাছে আপনি আজকে বলে যাবেন, আমি প্রত্যাশা করবো আপনার আগের মতো আপনি হইলেন আমার লিডার, আমি ওদের লিডার, এটা ঠিক আছে, এটা সবই ঠিক আছে, আমার লিডার লাগে, আপনি হইলেন আমার লিডার, আপনি ছাড়া আমার আমি যেটাই চাই আপনার নেতৃত্বে আমি চাই, আপনার সহযোগিতা করেন বলে আমি সাহস পাই, আপনি সহযোগিতা করেন বলে আমি কাজে আগাইতে পারতেছি। আপনি যেভাবে পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন সচিবকে বলে দিচ্ছেন সেগুলি এখন থেকে আমাদের যে দাবি সামান্য দাবি, কিছু শূন্য পদ আছে পূরণ, আমার উপসচিবের 4টা পোস্ট খালি আছে, 4টা পোস্ট যে পাবে বিধিমতো আমরা স্যার উপসচিব হয়েছি, এখানে সামান্যতম ছাড় দেওয়া হয় নাই, সরকারের উপসচিব হওয়ার যে বিধিবিধান সেটাই অনুসরণ করে আমাদেরকে পদোন্নতি দেওয়া হয়, কিন্তু বলা হয় না যারা একটু নন গ্রেডার এদের জন্য কনসিডার করো, সামান্যতম কনসিডার হচ্ছে না, উপসচিবের যা ক্যারেক্টারিয়া সেটা অনুসরণ করে আমরা উপসচিব হয়েছি, আপনারও হবে। এখানে 4টা পদ খালি, আমার সিনিয়র সেক্রেটারি পদ খালি, আমি একটা বিষয় না বলিনি, আমার অনেক সহকর্মী বলছে, আমি সচিব স্যারের অপেক্ষায় ছিলাম, স্যারও এখনো মিটিং অপেক্ষা ছিলাম, সেটা হইলে সিনিয়র সেক্রেটারি হতে গেলে এখন আবার এনএসআই এটা ইতিপূর্বে ছিল না, এইটা স্যার নতুন করে আমাদের উপরে এটা আমাদের উপরে আরেকটা বিষয় স্যার, 5 বছর পূর্তি হইলে আমরা সিনিয়র সেক্রেটারি নিয়োগ যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে, কিন্তু আমরা 5 বছর হইনি, 7 বছর, 7.5 বছর, 8 বছর, কিন্তু তারপরও কথা সেখানে আমরা এই সিনিয়র স্কেল পাই কেউ 1 টাকা লাভবান হই না, 1 টাকা লাভবান হই না, তাহলে আমার 5 বছর পূর্তিতে আমাদের অটো সিনিয়র সরকারি সচিব ঘোষণা করে দেব, অসুবিধা কি? চেয়ারেরও তো চেঞ্জ নেই, কাজের চেঞ্জ নেই, তাহলে আমাদের সিনিয়র সরকারি সচিব দিতে সমস্যার কথা। আমি স্যারদেরকে বলেছি আচ্ছা, তাহলে আমি আমার বক্তব্য আপনাদের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আগামী দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন, সংগঠনের পাশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবো, সবার প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা থাকবে, এবং এই আশা করে, এবং আমি অর্থ সচিবের যিনি প্রতিনিধি আছেন তার মাঝে আমি বলে দিতে চাই আমরা বেস্ট চাই, এইটার বিকল্প কোনো কথা নেই, উনি সচিব মহোদয়কে আসলে জানাবে, এবং আমরা যখন ডেট দেবো সচিব বলতে আসছে সে আমাদের সাথে বলবে, অর্থ সচিব নিজে বলছে যে খালি আমি ডেকে নিয়ে আসবো, নিয়ে অর্থ সচিবের রুমে বসবো। তা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে যারা উপস্থিত আছে তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।